নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়তে চলেছে এটুকু কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছে। কারণ আমরা বাজেট পেশের আগেই বেশ কিছু সূত্র থেকে পাওয়া খবর দেখাবো এবং প্রমাণ সমেতই দেখাবো। এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আপডেট আসছে। 8,000 টাকা করা হবে, 6,000-এর বদলে 9,000 করা হবে, কোথাও 12,000 করা হবে। যে আপডেটগুলো বর্তমানে আসছে সেটা আমরা দেখাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি উপকার আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে ভিডিওটিকে দেখছেন অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পেতে পেজটিকে ফলো করে রাখবেন। আমি এই মুহূর্তে আপনাদেরকে একটা টুইট দেখাচ্ছি, দেখুন। ডক্টর কুনাল বিজয় শাহ উনি টুইট করেছেন। উনি হচ্ছেন মধ্যপ্রদেশের একজন ক্যাবিনেট মন্ত্রী, তো বিজেপি সরকারেরই। উনি কিন্তু একটা টুইট করেছেন। এই টুইটে এখানে কিন্তু পিএম কিষাণের টাকা বাড়ার ব্যাপারে বলা হয়েছে। 3,000 টাকা বাড়তে পারে এরকম তিনি দাবি করেছেন। আমি বাংলাতে একটু পরেই ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি, বুঝতে পারবেন তাহলে। আরেকজনও টুইট করেছেন, দেখুন এখানে সুনীল মালভিয়া, উনিও বিজেপির একজন মন্ত্রী। উনি টুইট করেছেন, উনিও কিন্তু সেই একই বিষয় জানিয়েছেন যে 3,000 টাকা বাড়তে চলেছে পিএম কিষাণ প্রকল্পে। এবার এই বাংলা মানেগুলো কি সেটা একটু দেখাচ্ছি, দেখুন। এখানে তো হিন্দিতে লেখা রয়েছে, বাংলাটা দেখাচ্ছি, দেখুন। বাংলা মানে এটাই দাঁড়াচ্ছে, মোদী সরকারের তরফ থেকে কৃষকদের বড় উপহার। অন্তর্বর্তী বাজেটে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে কৃষকদের জন্য 3,000 টাকা বৃদ্ধির বিধান থাকতে পারে। অর্থাৎ পিএম কিষাণের টাকা আরও 3,000 টাকা বাড়তে পারে, সেরকমটা কিন্তু উনি বলেছেন। এবং মধ্যপ্রদেশের কৃষকরা মোট বছরে 15,000 টাকা পাবে। কিভাবে না, পিএম কিষাণে এখন 6,000 রয়েছে, যদি 3,000 বাড়ে 9,000 হচ্ছে, তাহলে পিএম কিষাণ থেকে 9,000। আর মধ্যপ্রদেশের সরকার একটি প্রকল্প চালু করে রেখেছে কৃষকদের জন্য, নিজেদের রাজ্য সরকার, ওই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কিষাণ কল্যাণ যোজনা, সেখানে 6,000 টাকা দেয়। তো মোট 15,000 টাকা পাবে ওই রাজ্যের কৃষকরা, সেটা বোঝাতে চাইছে। আর পিএম কিষাণের টাকা বর্তমানে 6,000-এর বদলে 9,000 হবে, সেটা কিন্তু উনি টুইটের মাধ্যমে বলতে চাইছেন। এবং আপনাদেরকেও আমরা যখনই এর প্রথম আপডেট এসেছিল, সবার প্রথমে আমাদেরকে জানিয়েছিলাম যে পিএম কিষাণের টাকা 6,000-এর বদলে 9,000 হতে চলেছে। আবার কিছুদিন পরে আবার একটা আপডেট এসেছিল, মহিলাদেরকে 6,000-এর বদলে 12,000 টাকা দেওয়া হবে, এরকমও কিন্তু আপডেট এসেছিল। সব আপডেটগুলো আমাদেরকে এক এক করে আমি দেখাচ্ছি, দেখুন। তো এইখানেও দেখতে পাচ্ছেন মহিলা চাষির জন্য নগদ বৃদ্ধির ভাবনা। কিছুদিন আগেই কিন্তু এই নিয়েও আমরা ভিডিও করেছিলাম। এখানে বলা হয়েছিল যে লোকসভা ভোট সামনেই, লোকসভা ভোটকে মাথায় রেখে মহিলা কৃষকদের নগদ অনুদান বাড়িয়ে 12,000 টাকা করার কথা ভাবছে, এরকমটাই সূত্র মারফত খবর। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে এখন মোদী সরকার দেশের সব কৃষককে বছরে 6,000 টাকা দেয়। সংবাদ সংস্থা রয়টার্সের দাবি, জমির মালিকানা থাকা মহিলা চাষিদের ক্ষেত্রে তার দ্বিগুণ করার কথা বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র। অর্থাৎ পিএম কিষাণে মহিলাদেরকে 6,000-এর বদলে 12,000 করা হবে, এরকমটাও কিন্তু বিভিন্ন জায়গায় দাবি করা হচ্ছিল। আবার আজকে অর্থাৎ জানুয়ারির শেষ দিনে 31 তারিখ, আজকে আবার একটা সংবাদ মাধ্যম কী দাবি করছে দেখুন, দেখাচ্ছি। এখানে বলা হয়েছে যে 1 ফেব্রুয়ারি কেন্দ্রের যে অন্তর্বর্তী বাজেট পেশ করবে, সেই বাজেটে কিন্তু বড় নীতিগত ঘোষণা না করা হলেও ভোট বাক্সে ফায়দা তুলতে মহিলা, তরুণ, গরিব এবং চাষিদের জন্য কিছু উপহার থাকবে। মন্তব্য সূত্রে ইঙ্গিত, চাষিদের জন্য পিএম কিষাণ প্রকল্পে কিছু রদবদল করা হতে পারে। এখন পিএম কিষাণ প্রকল্পে চাষিরা বছরে 6,000 টাকা করে পান, তা বাড়িয়ে 8,000 টাকা করা হতে পারে। আবার এখানে দেখতে পাচ্ছেন কি বলা হচ্ছে যে 6,000-এর বদলে 8,000 টাকা করা হবে। তো আসলে কোনটা করা হবে? একজন মন্ত্রী তিনি টুইট করছেন 6,000-এর বদলে 3,000 বাড়িয়ে 9,000 করা হবে। আবার কিছুদিন আগে পেপারে দিয়েছিল মহিলা কৃষকদের টাকা দ্বিগুণ করা হবে, 6,000-এর বদলে 12,000। আবার আজকে আবার পেপারে দিয়েছে 6,000-এর বদলে 8,000 টাকা করা হবে। এই তিনটা সম্ভাবনা আপনাদেরকে আমরা জানালাম। এবার কি হবে তার জন্য আমাদেরকে জাস্ট কিছু ঘন্টা অপেক্ষা করতে হবে, ঠিক আছে? আর কিছু ঘন্টা অপেক্ষা করুন। কালকে হচ্ছে 1 ফেব্রুয়ারি, কাল বাজেট পেশ হবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করবেন এবং ওই বাজেটেই একদম সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে যে পিএম কিষাণের টাকা বাড়লো কি না, বাড়লেও কত টাকা হলো, 8,000 হলো না 9,000 হলো না 12,000 হলো, ঠিক আছে? যখনই বাড়বে, যা কিছু খবর আসবে আমরা সেই তথ্য কাল আবার ভিডিওর মাধ্যমে জানাবো। বাড়লেও জানাবো, না বাড়লেও জানাবো, আর যদি বাড়ে কত টাকা বাড়ছে সেটাও জানাবো, ঠিক আছে? তাই আপনাদের কি মতামত, বাড়ালে কত টাকা বাড়তে পারে, আপনারা কত টাকা চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন।